তিতাস গ্যাসে বিপুল গ্যাস চুরির সিস্টেম লস দেখিয়ে চোর চক্রকে সুরক্ষা দেওয়া হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছে। একটি বৈধ গ্যাস সংযোগ পেতে দুর্ভেদ্য আমলা চক্রের বাধার মুখে পড়তে হলেও অবৈধ সংযোগ দেওয়া থেমে নেই। এদিকে লোক দেখানো অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলে, অন্যদিকে এর চেয়ে কয়েক গুণ বেশি গতিতে চলে চক্রগুলোর অবৈধ সংযোগ দেওয়ার তৎপরতা। 1996 সালের একটি আইন অনুযায়ী বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি গ্যাস বিতরণ কোম্পানি তিতাসকে 2% সিস্টেম লস হিসেব করার সুযোগ দিচ্ছে, কিন্তু সিস্টেম লস বেড়েছে এর কয়েক গুণ, অর্থাৎ কমে আসার পরিবর্তে চুরির কারণে সিস্টেম লস বছর বছর বাড়ছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর গত ডিসেম্বরের প্রতিবেদনে দেখা যায় ওই মাসে সিস্টেম লস হয়েছে 10.6%। তখন দৈনিক প্রায় 1330 মিলিয়ন ঘনফুট গ্যাস পেয়েছিল তিতাস। বিক্রি দেখানো হয়েছে দৈনিক 1189 মিলিয়ন ঘনফুট। দৈনিক প্রায় 140 মিলিয়ন ঘনফুট গ্যাস বিক্রির টাকা কোম্পানির কোষাগারে জমা দিতে পারেনি তিতাসের কর্মকর্তারা। গত ডিসেম্বরে ভৈরব এলাকায় বিদ্যমান সিস্টেমে দৈনিক 2.36 মিলিয়ন ঘনফুট গ্যাস বিক্রি করা গেছে, যদিও সেখানে খরচ হয়ে গেছে দৈনিক 3.98 মিলিয়ন ঘনফুট গ্যাস। এখানে সিস্টেম লসের পরিমাণ দাঁড়িয়েছে 40%। গ্যাসের দাম প্রতি ঘনমিটার 40 টাকা ধরলে সিস্টেম লস ও গ্যাস চুরি মিলিয়ে দৈনিক প্রায় 200 কোটি টাকা ক্ষতি হচ্ছে, যার বেশিরভাগটাই গ্যাস চুরির মাধ্যমে লোপাট হচ্ছে। গ্যাস খাতে সিস্টেম লসের নামে কর্মকর্তাদের প্রচলিত অপকর্মকে অনেকে চুরি বললেও বিইআরসির সাবেক সদস্য মকবুলি ইলাহি চৌধুরী এটাকে বলতে চান ডাকাতি। তিনি বলেন 2-3% গ্যাস কমে গেলে সেটাকে সিস্টেম লস বা চুরি বলা যেতে পারে, কিন্তু যেখানে 40% পর্যন্ত গ্যাস উধাও করে দেওয়া হচ্ছে এটাকে ডাকাতি না বলে পারছি না। ডাকাতি বললেও কম বলা হবে।